নমস্কার বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। চিকেন রেসিপি, খুবই টেস্টি রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাবো। আর দেখো, এখানে আটা মেখে রেখেছি, রুটি হবে আর চিকেন হবে। খুবই কম মশলা দিয়ে, তো কম ঝোল দিয়ে চিকেনটা হবে। দেখো, পেঁয়াজ আর লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে প্রথমে মাখা হলো বিনা ঝামেলায়। খুবই কম উপকরণ দিয়ে চিকেনটা হবে, তোমরা দেখো। আর দেখো, এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে, আলুটা ভেজে তুলে রাখা হবে। তারপরে চিকেনটা মেখে রাখা হয়েছে শুধু লবণ, হলুদ আর পেঁয়াজ দিয়ে। এই আলুর ভেতরে একটু হলুদ গুঁড়ি আর একটু লবণ দিয়ে, তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে অল্প করেই দেব লবণ হলুদ। এই আলুটা ভাজা হোক, ভাজা হতে হতে আমি মশলাটা পিষে নেব। দেখো, এখানে মিক্সিতে মশলাটা পিষে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন, টমেটো আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে আবার মেখে নেব। এর ভেতরে লঙ্কা আছে, ওই জন্য আমি আর হাত দিয়ে মাখছি না, চামচের সাহায্যেই মেখে নিচ্ছি। আর এখানে অল্প একটু পেঁয়াজ দেখো আমি বেরেস্তা করে রেখে দেব। পেঁয়াজটার মধ্যে কিন্তু চিকেনটা ঢালবো না, পেঁয়াজটা ভেজে তুলে রাখবো, বেরেস্তা মতো করে ভেজে তুলে রাখবো। এটা আমি পরে যখন চিকেনটা নামাবো তার আগে দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার দেখো, তেলের ভেতরে আমি শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিয়েছি। এইবার গরম হয়ে গেছে জিরাটা। এইবার দেখো, এর মধ্যে চিকেনটাকে ঢেলে দিলাম। আমি কিন্তু একদমই হাত লাগাইনি, কেননা হাত লাগালে হাতটা জ্বালা করতে পারে, কেননা এর মধ্যে লঙ্কা দেওয়া আছে। আর এর ভেতরে একটা শুকনো লঙ্কাও কিন্তু আমি দিইনি বন্ধুরা। দেখো, সব কটা কিন্তু কাঁচা লঙ্কা, কেননা শুকনো লঙ্কা একদমই আমি ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিলে চিকেনটা টেস্টিও হবে আর শরীরের পক্ষেও অতটা ক্ষতি হবে না। এবার দেখো, চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেনটা আমি কিন্তু 700 গ্রাম মতো চিকেন রান্না করছি এখানে, কেননা শুধু রাতের মতো রুটি দিয়ে খাওয়া হবে, বেশি রান্না করলে থেকে যাবে। এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম একটু। আর এখানে দেখো, আলুটাকে ভেজে রেখেছি লাল লাল করে। এবার দেখো, চিকেনের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে, চিকেনটা কষানো হচ্ছে। আর দেখো, ওর নিচে দিয়ে দেখা যাচ্ছে তেলটা ছেড়ে দিচ্ছে। আর এখানে আমি একটা ফ্রাইং প্যানে করে তোমার গরম জল বসিয়ে দিচ্ছি চিকেনের ভেতর দেওয়ার জন্য। তো এদিকে চিকেনটা কষা হয়ে এসেছে প্রায়, আর ওইদিকে গরম জলটা হচ্ছে। আর অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে মাংসের ভেতরে, তাহলে কি হবে, মাংসটা খেতে টেস্টি হবে। এবার জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটার ভেতরে জলটা ঢেলে দিচ্ছি। জল কিন্তু খুব বেশি দেব না, কালারটা খুব একটা লাল লাল হবে না, কেননা আমি এটাতে শুকনো লঙ্কা ইউজ করিনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হচ্ছে। আর একটুখানি জল দিয়ে দিলাম। আলু দিয়েছি, চিকেন দিয়েছি, একটু ফুটবে তো ওর জন্য একটু ঝোলটা দিয়েছি, পরে গিয়ে শুকিয়ে যাবে। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফুটতে থাকুক, পরে ফিরে আসছি আবার। চিকেনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করা। রাতের বেলা তো ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছি, ওই জন্য কালারটা অতটা ভালো লাগছে না, কিন্তু কালারটা একেবারে